রমজান মাসে 6টি কাজ কখনো করা যাবে না। 1 নাম্বার, ইফতারি দেরিতে করা যাবে না। অনেক হুজুর আছে, মসজিদের ইমাম আছে, আল্লাহু আকবার করে আজান দিয়ে ইফতার খায়, এমন হুজুর আছে না নাই? খবরদার, এটা করা যাবে না। অনেক লোক আছে শুধু অপেক্ষা করে আজানের জন্য, এই মসজিদে আজান দেয় না, আমরা মসজিদে আজান দেয় না, ওই মসজিদে আজান দিছে, বসে আছে আজানের জন্য, ঠিক কিনা? আপনার ঘরে ক্যালেন্ডার নেই, আছে না? ক্যালেন্ডার অনুযায়ী 1 সেকেন্ড আগেও করবেন না, 1 সেকেন্ড পরেও করবেন না। বিশ্বনবী বলেন, যখন সময় হবে তখন ইফতার করো, আল্লাহু আকবার। কারণ সঠিক সময় ইফতার করা হচ্ছে সুন্নাহ। সঠিক সময় ইফতার করা কি? আরো জোরে কর, সুন্নাহ। এখানে আল্লাহ হাবিব বললেন, ইফতার ইহুদিরা দেরিতে করে, তোমরা ইহুদিদের মতো দেরিতে খেও না, যখন সময় হবে তখনই তোমরা ইফতার করে ফেলবা। সুবহানাল্লাহ। ইফতারের সময় যখন হবে তখন ইফতার করবা। আর ইফতার করার আগে কি পড়েন? ইফতার করার আগে দোয়া আছে না নাই? সারা জীবন পড়ছেন আগে, কিন্তু ইফতারের পরে দোয়া করবেন। কিসের পরে? ইফতারের পরে। সহিহ বুখারী বর্ণনা, বিশ্বনবী বললেন, কিন্তু বিশ্বনবী ইফতার করার পরে একটা দোয়া পড়তেন। বিশ্বনবী বলতেন, যাহাবাত যামা ওয়া বাতাল্লাতি উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন। যাহাবাত যামা, আল্লাহ আমার পিপাসা দূর হলো, ওয়া বাতাল্লাতি উরুক, এবং আমার শিরা উপশিরার মাঝে শক্তি এলো। তারপরে বিশ্বনবী বললেন, ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ, এবং আমার যত আমল আছে, যত কাজ আছে, সবকিছু আপনি আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এই দোয়া পড়বেন তো? ইফতারের দোয়া পারেননি? কারা কারা পারেন? হাত তুলুন তো। কেউ পারে না? পড়েন, যাহাবাজ জমা। সবাই পড়েন, যাহাবাজ জমা, যাহাবাজ জমা, ওয়াবাতাল্লাতিল উরুক, ওয়াবাতাল্লাতিল উরুক, ওয়া সাবাতাল আজরু, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার পড়ি, যাহাবাজ জমা, যাহাবাজ জমা, ওয়াবাতাল্লাতি উরুক, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। ইফতারি খাওয়ার পরে দোয়াটা পড়া সুন্নাহ। দোয়াটা পড়া কি? কিন্তু ইফতারি খাওয়ার পরে কি দোয়া পড়বো? হেড ফুল্লা যায়, এমনি হয়ে যায়, আল্লাহ, হুজুর, হুজুর আছে না নাই? কোন খাওয়া খায়? পায়জামার ফ্যানের পায়জামা যে দড়ি আছে একদম খুইলা দেয়। আমি কইলাম, কি লেগে খুলছেন? হুজুর, সারাদিন রোজা রাখাও বরকতের, খাওয়াটাও বরকতের। সুবহানাল্লাহ। রোজা রাখাও শান্তি, খাওয়াতে শান্তি আছে না নাই? যেগুলা বেরোজগারি, এদের রোজা রাখা খাওয়াতেও অশান্তি, রোজা রাখাতেও অশান্তি। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কোনোদিন রোজা রাখতে পারে না, মুনাফিকদের খাওয়ার মাঝেও শান্তি থাকতে পারে। এই জন্য বিশ্বনবী বলেন, রোজা রাখাও বরকতের, খাওয়াও বরকতের, খাইবেন তবে লিমিটেশন। ইফতারের সময় একটু খাবেন, যেহেতু নামাজগুলো পড়ে নিতে পারেন। নামাজের পরে খাওয়ার সময় আছে না নাই? সারাদিন রোজা আছেন, আবার ঘরের ভিতরে ড্যাগ নিয়ে বসেন, ড্যাগের ভিতরে ভাত আছে না, বেলে তরকারি দিয়ে ঘুরে ড্যাগ খামু, ঠিক কিনা? খাইবেন, কোনো সমস্যা নাই, বরকত। তবে ইফতারের সময় একটু মিডিয়াম সাইজে খাবেন, যেতে ইবাদত করা যায়। অনেক বেড়া আছে রোজা রাখি এমন খানা খায়, ফ্যাটটা এত বড়টা, আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার, রোজায় সময় মতো করবেন, ইফতারি সময় মতো করবেন। ইফতারি খাওয়ার পরে দোয়া পড়বেন। যদি আপনি আরবিতে দোয়া না করতে পারেন, আপনি বলবেন, আল্লাহ আমার পিপাসা দূর হলো, আমার গায়ে শক্তি এলো, ইনশাআল্লাহ আপনি আমার রোজাটাকে কবুল করে নিয়েছেন। করবেন তো? 2 নাম্বার, রমজানের পবিত্রতা বজায় রাখবেন। কি রাখবেন? আরো জোরে কর। পোলাপানে রোজা রেখে সারাদিন শুয়ে শুয়ে সিনেমা চায়, এমন পোলাপান আছে না? কম না বেশি? বেশি না কম? কয় হুজুর, সারাদিন রোজা ভালো লাগে না, কিয়া করুন, কিয়া করস, কোন নাটক চাই? নাটক? কার নাটক? কয় আরিফিন নিশুর নাটক, আছে না নাই? কার নাটক? সিয়ামের নাটক। কার নাটক? কয় হাতের নাটক, হেতের নাটক, আছে না নাই? এখানে আল্লাহ বলেন, রোজা রাখবা, রোজার পবিত্রতা তোমরা বজায় রাখবা। রোজা ছিদ্র হয়ে যায়, রোজা ফুটা হয়ে যায়, রোজা কবুল হয় না।
আমরা বললাম, আল্লাহ কেমন করে রোজা কবুল হয় না, কেমন করে রোজা কবুল হয় না, আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ বললেন, রোজা কবুল হয় না একটা কারণ, মিনাল কিযবি ওয়াল গীবাতি ওয়াস সাদাম ওয়াল খিয়ানাতি আয়ুন। রোজা রেখে গীবত করে এমন ডাকাত আছে না নাই? রোজা রেখে মিথ্যা বলে এমন ডাকাত আছে না নাই? রোজা রেখে সুদের কারবার করে এমন বদমাইশ আছে না নাই? রোজা রেখে শোকের খেয়ানত করে এমন ডাকাত আছে না নাই? শোকের খেয়ানত হলো রোজা রেখে অশ্লীল সিনেমা দেখা, নাটকের ভিতরে বেগানা নারীর অপর্দা আছে না নাই? বেগানা কথা আছে না নাই? এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, তিনি বললেন, যে ব্যক্তি রোজা রেখে এগুলা করে, আল্লাহর হাবিব বললেন কোনদিন তার রোজা কবুল হবে না, বরং তার হলো এগুলো উপোস থাকা। উপোস থাকা, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। এমন কিছু মানুষ আছে সারাদিন রোজা রাখে, এদের রোজা রোজা নয়, এগুলো উপোস থাকা। হাদিস বুখারী। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, তারা রোজা রাখে বরং তাদের রোজা হয় না, এগুলো উপোস থাকা। কারণ রোজা রাখে গালি দেয় এমন ডাকাত আছে নাই? আছে না নাই? ফালাম ইয়ারফুস ওয়ালাম ইউফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। তোমরা রোজা অবস্থায় যদি গালিগালাজ করো, রোজা অবস্থায় যদি হারাম খাও, আল্লাহর হাবিব বলেন কোনদিন তাদের রোজা কবুল হবে না। এই কারণে প্রথম নাম্বার শর্ত হলো রোজার পবিত্রতা রক্ষা করা। করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? 2 নাম্বার, রমজানের পবিত্রতা রক্ষা করা। আবার বুখারী বর্ণনা, মাল্লাম ইয়াদা কাওলার জুরি ওয়া জাহালা ওয়াল আমালা বিহি ফালা হাজাতা লিল্লাহি ফি আইয়াদা তাআমুহু ওয়ালা শারাবাহু। যে ব্যক্তি মিথ্যাচার, মূর্খতা ও মূর্খতা স্বরূপ কাজ ত্যাগ করলো না, তার পানাহার বর্জন করা আল্লাহর কোনো কিছু যায় আসে না। মিথ্যাচার, রোজা রাখছে এখন মিথ্যা কথা কয়, আছে না নাই? এতের নামে গীবত করে লাগায়, আছে না নাই? আবার অনেক মহিলা আছে রোজা রাখে আল্লাহ তুর ফেলার গুজুবুত্ত, আছে না নাই? ওই হেতির মুরগি আদান খেয়ে আলাইছে, হিতির মুরগির ফেলা গজবুত্ত, আছে না নাই? আহা মা, আপনার রোজা ফুটুস, আপনার রোজা কি ফুটুস? আপনি তো রোজা রাখেন না। এটা হলো উপোস থাকা। অনেক মহিলা আছে রোজা থাকার অবস্থা মাথা সামদি গরম হয়ে যায়, কাজ করতে করতে, আছে না নাই? এতেরে গজব হেতেরও গজব, ফলাফানে দে বাড়ি, মুরগিরা দে বাড়ি, এরপরে স্বামীর লোক হয়ে যায় সেটটা কইছি ইডা করতেন হেডা করতেন করণ নৌকা। আল্লাহর হাবিব বলেন এই রোজা হলো তোমার জন্য পরীক্ষা, পরীক্ষা করে পাস করলে ফল আছে। আর রোজা রেখে যদি মাথা গরম হয় তোমার রোজা কবুল হবে। সর্ব অবস্থায় মাথা ঠান্ডা রাখতে হবে। রাজি আছেন তো? আবার এমন ফলাফল আছে রোজা রাখি মাথা গরম, এমনি আড়ে হাতে বিয়া করে, তুই এমনি আটকে কিনলাই, তো কিনলাই তুই কিনলাই, একটা করে মারামারি আছে না নাই? তো মারামারি করস কি লাগে? হুজুর বইকে না রোজা আসি মাথা গরম, আছে না নাই? তো তোর এই রোজার প্রয়োজন নাই। মাথা ঠান্ডা রাখতে রোজা রাখবি, না রোজার প্রয়োজন নাই, তোর রোজা আল্লাহর প্রয়োজন নাই। এই কারণে বিশ্বনবী বললেন তুআমুহু ওয়ালা শারাবা, তার রোজা রাখা, তার উপোস থাকা, তার পানাহার না করা, এগুলোর থেকে আল্লাহর কিচ্ছু যায় আসে না, যদি সে মিথ্যা না ছাড়তে পারে, গীবত না ছাড়তে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য 2 নাম্বার হচ্ছে রোজার পবিত্রতা রক্ষা করবেন। 3 নাম্বার হলো অপচয় করা যাবে। আমরা রোজা সময় খাইতে আর পারি না, এর পরে আরো থাকে কি থাকে না? কিন্তু লগের পাড়া প্রতিবেশী এমনও আছে যাদের পয়সা নাই কিনার মতো, যাদের পয়সা নাই কিনার মতো সামান্য ঠান্ডা পানি খেয়ে রোজা রাখে, এমনও আল্লাহর মজলুম বান্দা আছে না নাই? আহা, কিচ্ছু নাই, ঠান্ডা পানি খেয়ে রোজা রাখে, ঠান্ডা পানি, ঘরে মুড়িও নাই, একটু সোনা বুটো নেই, একটু সোলাও নেই যে খেয়ে একটু নাড়িটা ভিজাবে। ভোর রাতে উঠে আমরা সেহরি খাই, তারা চাউল খায় আর একটু লবণ দিয়ে, চাউল এবং লবণ দিয়ে সেহরি করে, আবার চাউল লবণ দিয়ে ইফতার করে। এমন মজলুম সমাজে আছে রাদাই। আহারে, এদেরকে কিছু দান করবেন, এদেরকে দিবেন। আল্লাহর হাবিব বললেন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে ছিল রোগে অজ্ঞান। বলিবেন মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার? বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে,
যার তার শ্বশুর শাসা করিলে তুমি সেটাই পাইতে মোরে। হাদিসে কুরসি, হাদিসে কুরসি। আমি মনে করলাম এটা কবি মনে কাব্য আকারে লিখেছে। না না, এটা কোনো কবি কাব্য আকারে লেখে না, এটা স্বয়ং হাদিসে কুরসি। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে কেন খাওয়ালি না? আমরা বললাম, আল্লাহ কেমন করে আমরা আপনাকে খাওয়াবো? সে আল্লাহ বললেন, ওই যে তোর পাড়া প্রতিবেশী একজন উপাস ছিল, গরিব মানুষ, যদি তারে খাওয়াতি আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। তারে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে দিতি আমি আল্লাহর দেওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। তাকে যদি কিছু ইফতারি কিনে দিতি, কিছু টাকা দিতি, ঈদের সময় কিছু জামা সিলিয়ে দিতি, আমি আল্লাহর ইফতারি দেওয়া হয়ে যেত, আমি আল্লাহর জামাত ছিলানো দেওয়া হয়ে যেত। কেন দিলি না তারে? কেন দিলি না? তোর রোজার প্রয়োজন নাই। লা হাজাত আলী ইলা বিসসালাতি ওয়ালা যাকাতি ওয়ালা সিয়ামি। তোর সিয়াম, তোর রোজা, তোর নামাজ সব তোর মুখের উপরে, তোর কিচ্ছুর আমার প্রয়োজন নাই। ঠিক না? আমাদের দেশে এমন ধনী আছে শুধু নিজে খায়, প্রতিবেশীরে খাওয়ায় না, আছে না নাই? কিল্লা খাওয়াই তোমার, তারা গীবত করে। কিল্লা দিতাম, হাতার জমি খাইছে, আছে না নাই? তোর জমি খাইছে, গীবত করেছে, তো কি হয়েছে? সম্পদের মালিক কে? দন দেন কে? রিজিক দেন কে? সকল ক্ষমতার মালিক কে? তা আল্লাহ যেহেতু সকল ক্ষমতার মালিক, দিব তো আল্লাহ। তুমি তার সঙ্গে সদাচরণ করো, স্বয়ং আল্লাহ তোমাকে রিজিকের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন? তাকে দিবা, খাওয়াবা, অপচয় করিয়েন না। যারা খেতে পারে না তাদেরকে দিয়ে দিবে। খেতে খেতে ইফতারি বানায় এতগুলা, খবরদার এত আইটেম করবেন না। যা খেতে পারবেন তাই করবেন, যা খেতে পারবেন তাই করবেন, তার চেয়ে বেশি করবেন না। আমরা বললাম আল্লাহ কতটুকু খাবো? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, খবরদার অপচয় করো না। যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। তুমি ইফতার করতে বসেছো, অপচয় করছো, তোমার ইফতার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার রোজা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কারণে আমরা খাবো ততটুক যতটুক নিজে খেতে পারবো। ঠিক কি না? আমরা বানাবো ততটুক যতটুক নিজে খেতে পারবো। তবে বিশ্বনবী বললেন, এই রমজান মাসে সবচেয়ে উত্তম একটা কাজ আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি রোজা রাখলো, অন্যকে খাওয়ালো, অন্যকে ইফতার করালো, সে রোজা রেখে যে সওয়াব পেল, ওই লোকটাকে খাওয়ানোর জন্য ডাবল সওয়াব পেল। মানে একদিনে 2টা রোজা সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি খাইছেন একটা সওয়াব, রোজা রেখেছেন একটা সওয়াব, কিন্তু একজন প্রতি খেতে যাচ্ছে, ইফতারের সময় হয়ে যায়, দেখা গেছে কাজে এসেছে, আটকে গিয়েছে, ইফতারের দোকান সামনেও নাই পিছনেও নাই, সে চলে গিয়েছে কিন্তু রোজা আছে। এখন আপনি ইফতার করছেন, ওই প্রতীককে ডাকবেন, ও ভাই কই যাচ্ছ? সে বলো, বাড়িতে যাচ্ছি, ইফতারের সময় হয়ে গিয়েছে, কাজে এসেছিলাম, আটকে গিয়েছি, এখন কোথায় আমি ইফতার করব? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তাকে ডেকে আনি তোমার পাশে বসে ইফতার করাও, ওই লোকটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ইফতার করাবেন তো? ইফতার করাবেন তো? শুধু খাইয়েন না, খাওয়াইয়েন। শুধু খাইয়েন না, খাওয়াইয়েন। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, সওয়াব যিনি দিবেন তিনি কে? আবার বিশ্বনবী বলেন, যে অপচয়গুলো করো এগুলা প্রতিবেশীকে দিবা, ইফতার তাদেরকে করাবা। যারা ইফতার করার জন্য পয়সা নাই, টাকা নাই, হয়তোবা রাস্তা দিয়ে এসেছে, ইফতারের সময় হয়ে গিয়েছে, তাকে ডেকে নিয়ে ইফতার করাবা। যিনি তোমাকে কবুল করে নিবেন তিনি কে? এখানে খবরদার 3 নম্বর অপচয় করা যাবে। আল্লাহ এই কারণে বলুন, খবরদার যতটুকু পারবা ততটুকু খাবা, তার চেয়ে বেশি না। আর তোমার যদি এমন টার্গেট থাকে, আজকে আমি আমার জ্যাঠাতো ভাইকে আজকে ইফতার করাবো, আজকে আমি আমার জ্যাঠাকে ইফতার করাবো, আমার জ্যাঠা আমার উপর রাগ আছে না নাই? আমার জ্যাঠাটা আমার সাথে রাগ, সম্পদ নিয়ে। কি নিয়ে? সম্পদ নিয়ে। এই মাহের রমজান এসেছে মানুষকে পবিত্র করার জন্য। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, রহমতেরই পয়গাম নিয়ে, মাগফিরাতের বাণী নিয়ে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে।
মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। সুবহানাল্লাহ কোন। রহমতের বাণী নিয়ে এসেছে, ক্ষমার ফয়গাম নিয়ে এসেছে। আরে আমার আল্লাহ যদি আমার ক্ষমা করতে পারে, যারা সঙ্গে বেয়াদবি করেছি, যারা আজকে ইফতার খাওয়ায়া তার পাঁচ আমি ধরবো, দেখিস যারা কেমনে ক্ষমা না করে যেতে পারে, ঠিক না? এগুলো করা দরকার আছে না নাই? আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছি, বউর কথা শুনে বাবার সঙ্গে বেয়াদবি করে এমন ডাকাতি আছে না নাই? কম না বেশি? আমরা এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আফ্রিকায় আছে না নাই? সারা পৃথিবীতে আছে। এটা নতুন কোনো কাজ কথা নয়। বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, বেশি করে ইফতার পাঠাবেন, বাবাকে বসাবেন, ইফতার খাওয়াবেন, খাওয়াইয়া পাটা ধরে বলবেন, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও। এই রমজান মাসে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। ও আমার বাবা, আজকে আপনি আমাকে ক্ষমা করে দিতে হবে, ঠিক না? বাবার মতো নরম হৃদয়ের মানুষ আর কেউ হতে পারে? মাকে ডেকে আনবা, মায়ের কদমের মাঝে এভাবে এভাবে ধরে পাটা নিয়ে চুমু খাবা, মায়ের কদমের তলের মাটিগুলো নিয়ে এভাবে কুফালের মাঝে মাখবা। তোমার কোবাল যিনি খুলে দিবেন তিনি কে? বেটা, পৃথিবীর কোন ফির তোর কোপাল খুলতে পারবে না, একমাত্র মায়ের পায়ের তলের যে মাটি আছে ওই মাটি কুফালে মাখবি, তোর কোপাল খুলে যাবে, ঠিক না? তুই ফিরে দরবারে যাবি, ফির তোর কিছু করতে পারবে না। মন্ত্রীর দরবারে যাবি, মন্ত্রী কিছু করতে পারবে? কর্মীর দরবারে যাবি, কর্মী কি কিছু করতে পারবে? এই কারণে বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন, মায়ের কদমের তলে মাটি নে, কলিজায় লাগা, মুখে লাগা, কুফরে লাগা, ওর জীবনটাকে যিনি উজালা করে দিবেন তিনি কে?